আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব টপিকটা হচ্ছে এটাই যে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীরা পড়ে, কিন্তু তারপরেও অনেক ছাত্রছাত্রী কিন্তু তার যে মার্কসটা পাওয়ার কথা, আমি ধরি 90% মার্কস, সে মার্কসটা কিন্তু পাচ্ছে না। টিচার কিন্তু হার্ডওয়ার্ক এভরিথিং দিচ্ছে তার প্রতি, পিপিটি এভরিথিং, ওয়ার্কশিট এভরিথিং তাকে প্রোভাইড করা হচ্ছে, কিন্তু সে কিন্তু বুঝতে পারছে না এবং সে পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেম যে ভুলটা আগে করতো সেম ভুলই কিন্তু করে আসছে। কিন্তু কেন? এর কারণটা হচ্ছে, শুনুন, ব্যাপারটা হচ্ছে টিচাররা প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে কিন্তু হার্ড অ্যান্ড সোল খাটে, তারা পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পিপিটি যে ওয়ার্কগুলো আমরা করাই সেই ওয়ার্কগুলো অনেকে বুঝতে পারে না। তার কারণটা হচ্ছে কি, আমরা তো একটা ডেটাবেস তৈরি করে স্টুডেন্টের সামনে প্রেজেন্ট করলাম, সেটা হয়তো সব স্টুডেন্টের, তো পুরো ডেটাবেসটা তৈরি, আমি সেখানে গিয়ে তাকে এটা বুঝিয়ে দিলাম যে নাউনের এটা ক্লাসিফিকেশন, এখানে এই এক্সাম্পল আছে, এই তোমাকে পড়তে হবে, এরকম ব্যাপার। এখানে কিন্তু টিচারের সময়টাও কম লাগছে, কারণ তাকে আর বোর্ড ওয়ার্কটা সেরকম ভাবে করাতে হচ্ছে না। এবারে স্টুডেন্টের যদি কোনো ইনকোয়ারি থাকে, তো টিচার করবেন কি, ওই ডেটাবেস যেটা তৈরি করা আছে তার উপরে তিনি বোঝাচ্ছেন, ওনাকে ওই ছাত্রকে বোঝাচ্ছে। তাতে কি হচ্ছে, ছাত্র হয়তো ব্যাপারটা বুঝতে পারছে না, অনেক সময় গিয়ে তার মধ্যে হেজিটেশন তৈরি হচ্ছে। যদি আমি এখন গিয়ে বলি যে স্যার বা ম্যাম আমাকে এটা একটুখানি বুঝিয়ে দিন, তার হয়তো এটা মনে হতে পারে যে যদি না স্যার বা ম্যাম আমাকে বলেন। তো এই সমস্যাটা হচ্ছে। তো আমি এটা প্রথমে ফেস করেছি, এই পিপিটি তৈরি করে ক্লাস করার ব্যাপারটা, তারপরে ব্যাপারটাকে পুরো আমি চেঞ্জ করে ফেললাম। তো ভাবলাম ডেটাবেস তৈরি করে ক্লাস করার যে ব্যাপারটা, এটা কিন্তু হায়ার ক্লাসের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ সেখানে আমাদেরকে একটা ভাস্ট সিলেবাস কভার আপ করতে হয়, সেখানে টাইমিং লিমিটেশনটা কম থাকে, এভরিথিং ইজ ভেরি শর্ট, সো দ্যাটস ওয়াই ডেটাবেস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য হায়ার লেভেল ফর কম্পিটিটিভ এক্সাম। ওকে, বাট যেটা জুনিয়র সেকশন মানে মিডিল স্কুলের ক্ষেত্রে, মানে ধরুন ক্লাস 3 থেকে বা 2 থেকে আপ টু ক্লাস 8 বা 9 পর্যন্ত গ্রামাটিক্যাল পোর্শনটা তারা তখন ভালো করে শেখে, মানে সেটা তাদের ধাপ। কেউ একদম লোয়ার সেকশনে গিয়ে ভালো করে গ্রামারটা শিখছে, কেউ বা ক্লাস 7-8 গিয়ে গ্রামার শিখছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি ডেটাবেস প্রেজেন্ট করে পুরোপুরি দিতে যাই, তখন দেখছি যে সব ছাত্রছাত্রীরা কিন্তু নিতে পারছে না, তাদের মধ্যে হেজিটেশন ফিল করছে। আর অনলাইনে যেহেতু একজন ছাত্রছাত্রী ক্লাস করে না, তার সাথে অনেক ছাত্রছাত্রী ক্লাস করে, তাহলে সেইখানে দাঁড়িয়ে যখন একজন ছাত্রছাত্রী বলছে যে আমি বুঝতে পেরেছি, অন্যজনের লজ্জায় বলছে না যে আমি বুঝতে পারছি না। এটা আমি ফিল করেছি। আজকে আমি অনলাইন ক্লাস যে ব্যাপারটা, সেটা আমি শুরু করেছি মোর দ্যান 5 ইয়ার্স, 5 বছর হয়ে গেল আমি অনলাইনে ক্লাস করাচ্ছি। সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রচুর স্টুডেন্ট আমার কাছে অনলাইনে পড়ে, কিন্তু এই পিপিটি দিয়ে ক্লাস করার ব্যাপারটা আমি একদম ফার্স্ট যখন আমি শুরু করেছিলাম তখন করাতাম। তারপর থেকে পিপিটির ব্যাপারটা পুরোপুরি আমি একদম তুলে দিয়েছি। আমি একদম ফুললি বোর্ড ওয়ার্ক করাই, যেভাবে অফলাইন ক্লাসে বোর্ড ওয়ার্ক হয়, ইভেন অনলাইন ক্লাসে আমি সেভাবে বোর্ড ওয়ার্ক করাই। তাতে দেখলাম ছাত্রছাত্রীরা খুব স্পন্টেনিয়াসলি অ্যান্সার দিচ্ছে, তারা যেটা বুঝতে পারছে না তারা বলছে আমি বুঝতে পারছি না ম্যাম, একটু বলে দিন এখানটা কি হবে। এবং সব থেকে বড় কথা, আমিও নিজে পড়িয়ে খুব স্যাটিসফাইড হচ্ছি। তার কারণটা হচ্ছে কাটা ছেঁড়া ব্যাপার একটা আসছে, মানে একটা সাবজেক্টকে আমি শুধু পিপিটির মধ্যে রাখছি না, সেখানে গিয়ে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন এক্সাম্পল দিতে পারছি। সবচেয়ে বড় কথা, মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি যেমন পড়িয়ে স্যাটিসফাইড, সেরকম আমার ছাত্রছাত্রীরাও পড়ে স্যাটিসফাইড। তারা স্পন্টেনিয়াসলি কোশ্চেন অ্যান্সার করতে পারছে, তারা বুঝতে পারছে। আমি একটা যখন কোনো টপিক পড়াচ্ছি সেখানে আমি একের বেশি এক্সাম্পল দিতে পারছি। আর বোর্ড ওয়ার্ক করাতে আমি সব থেকে বেশি পছন্দ করি, মানে আমার কাছে একটা ফেভারিট বলবো বিষয় বা মাধ্যম বলতে পারেন বোর্ড ওয়ার্ক। তো আমি যেন অনলাইন ক্লাস বোর্ড ওয়ার্ক করাই। তো এটা হচ্ছে অনলাইন ক্লাসে যারা ধরুন বুঝতে পারছে না, পিপিটির কারণে বুঝতে পারছে না, তারা চেষ্টা করুন বোর্ড ওয়ার্ক রিলেটেড যদি কোনো অনলাইন ক্লাস হয় সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার। আমি অ্যাসিওর করছি যে ছাত্রছাত্রীরা ঠিক বুঝতে পারবে। বোর্ড ওয়ার্ক হচ্ছে একটা বিশাল বিশাল একটা ভালো মাধ্যম ছাত্রছাত্রীদের বোঝার জন্য। তাই চেষ্টা করুন আপনার আপনার ছেলে বা মেয়েকে বোর্ড ওয়ার্ক রিলেটেড যে ক্লাসগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করানোর।